আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। সবাই কেমন আছেন? এই পাঞ্জাবিগুলো আমি ঈদের আগে করেছিলাম, কিন্তু আমি ঈদের আগে দেওয়া আমার সম্ভব হয় নাই, কিন্তু সব ভিডিও আমি করে রেখেছিলাম। তো আস্তে আস্তে কিন্তু সব ভিডিও আমি আপলোড করব। আসলে ঈদের আগে আমি অনেক বিজি ছিলাম, যার কারণে আমি এগুলো এডিট করা, ভয়েস দেওয়া এগুলো আমার পক্ষে সম্ভব হয় নাই। ঈদের পরেও কিন্তু আমার দেওয়া হয় নাই, কারণ আমি ঈদের পরে প্রচুর বেড়াতে ছিলাম, আর বেড়ানো শেষ করতে করতে অনেক সময় লেগে গেছে, যার কারণে আমার অনেক লেট হয়ে গেছে এই পাঞ্জাবিগুলোর পুরো ভিডিওগুলো আপলোড করা। তো যাই হোক, আমি কিন্তু এখন আস্তে আস্তে সব ভিডিও কিন্তু আপলোড করব। জাস্ট এখন তোমাদেরকে একটা একটা করে আমি সব ভিডিওগুলো দেবো। পাঞ্জাবিগুলো কিন্তু শর্ট ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি, তোমরা হয়তো শর্ট ভিডিওগুলো অনেক সময় দেখেও ফেলেছো অনেকজনে। তো আমি কিন্তু এখন পুরো ভিডিওটাই কিন্তু দিচ্ছি। আর এটা হচ্ছে একটা পার্পল কালারের পাঞ্জাবি, আর এই কালারটা আমার কাছে প্রচুর ভালো লাগে, যার জন্য আমি এখানে একটা ফ্যামিলি সেট এনেছিলাম। তো এখানে ফ্যামিলির মধ্যে আমি জাস্ট আমার ছেলে আর আমার ভাইয়ের জন্য একটা নিয়েছি, সাথে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। তো এটা হচ্ছে আমার জামাইয়ের জন্য, যার জন্য আমি এইটা কিন্তু আগেই করে নিচ্ছি। আর এটা প্রচুর সুন্দর একটা পাঞ্জাবি, যেটা বলার বাহিরে। এটার কালার যেমন সুন্দর, তেমনি কিন্তু এর কাজগুলো অনেক সুন্দর। আমি জানি না কার কেমন লাগছে, কিন্তু আমার কাছে প্রচুর ভালো লাগছে, কারণ এই পাঞ্জাবিগুলোর সাথে এই যে ফুলগুলো, এগুলো খুবই সুন্দর লাগছে। যার কারণে আমি এই কালারটা 2-3 কালারটা দিচ্ছি, যেন এই পাঞ্জাবির সাথে এই ফুলগুলা ম্যাচ হয় আর দেখতে ভালো লাগে। কিন্তু আমি যে ফুলগুলা দিচ্ছি, এই ফুলের কিন্তু আমি নাম জানি না, কিন্তু অনেকটা কিন্তু বেলি ফুলের মতো লাগছে আমার কাছে। তো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে বলিও। আমার কাছে কিন্তু বেলি ফুলের মতো লাগছে, কিন্তু এটার নাম না জেনেও কিন্তু এটা অনেক ভালো লাগছে, যার কারণে আমি এই ফুলটাই দিচ্ছি। তো আমি এই ফুলটা কিন্তু আগে ড্রয়িং করার আগে, আঁকার আগে কিন্তু আমি ভালোভাবে কিন্তু ফুল এঁকে নিয়েছিলাম একটা খাতার মধ্যে। দেখছি যে কেমন লাগছে এই ফুলটা, পরে দেখি এই ফুলটা অনেক ভালো লাগছে। আর এটা এমবুশের কাজ, আর এমবুশের কাজ ছোট্টো ছোটো ফুলগুলো কিন্তু ভীষণ ভালো লাগে, যার কারণে এটা ঈদ দেওয়ার আমার সবচেয়ে বড় কারণ। এই পাঞ্জাবি ডিজাইনটা আমি করছি একটা আপুর দেখে। তো আপুটা অনেক আগে একটা পাঞ্জাবি করেছিল, আর আমার অনেক আগেই কিন্তু এটা অনেক ভালো লেগেছিল এই ডিজাইনটা, যার কারণে আমি ভাবছিলাম যে যদি আমি একদিন পাঞ্জাবিটা করি তাহলে এইরকম একটা পাঞ্জাবি করব। 2 বছর আগে দেখেছিলাম, কিন্তু 2 বছর পর কিন্তু এই পাঞ্জাবিটাই করেছি, কারণ অনেক দিন থেকে কিন্তু আমি পাঞ্জাবি করছি না, যার কারণে এরকম ডিজাইনটা আমার স্বপ্নের মধ্যেই রয়েছিল। তো আজকে কিন্তু বাস্তব হয়ে গেছে, আজকে আমি এই কাজটা করে এখন মনে শান্তি পাচ্ছি। তো আস্তে আস্তে কিন্তু আমি এখানে ফুলগুলো সব করে নিয়েছি, তোমরা দেখতেই পারছিলা যে আমি কীভাবে ফুলগুলো করেছিলাম। আর এখন কিন্তু পাতাগুলো করছি। তো পাতাগুলো আমি ছোট্টো ছোটো দিচ্ছি, কারণ ফুলগুলোর সাথে যদি পাতা না মিলে তাহলে কিন্তু ভালো লাগবে না, যার কারণে আমি ফুলগুলো দিচ্ছি একটু বড়ো সাইজের, আর পাতাগুলো একটু ছোট্টো ছোটো দিয়েছি। আচ্ছা, অনেক তো আমি বকবক করলাম, তো এখন তোমাদেরকে বলি যে এগুলো রং কোথা থেকে পাবা। অনেকেই কিন্তু কমেন্ট করো, আবার অনেকেই মেসেঞ্জারে বলো যে এই রঙগুলো কোথায় পাবে, কীভাবে এই রঙগুলো তোমরা সংরক্ষণ করবে, আর কীভাবে তোমরা এই রঙগুলো কাপড়ে ব্যবহার করবে। তো তোমাদেরকে বলি, তোমরা যারা নতুন তারা অবশ্যই কিন্তু বাজার থেকে রেডিমেড রং কিনে তারপর ব্যবহার করবা। অবশ্যই কিন্তু কাঁচা রং ব্যবহার করবা না, কারণ নতুনটা কিন্তু কাঁচা রঙের মধ্যে কেমিক্যাল মিশাতে পারে না, যার কারণে কিন্তু অনেক সময় অনেকটা রং করে ফেলে। যার কারণে তোমরা অনেকেই বলো যে আপু আমাদের রংটা উঠে যায় কেন, আমাদের রংটা কিন্তু স্থায়ী হয় না কেন। তাদেরকে বলছি, তোমরা যারা নতুন তারা অবশ্যই কিন্তু আগে রেডিমেড রং কিনে আগে শিখবা, তারপর কিন্তু আস্তে আস্তে কিন্তু রং মিক্স করা শিখবা, এবং কেমিক্যাল কীভাবে ব্যবহার করবা, কোন রঙে কেমিক্যাল কী লাগবে সেটা সব কিছুই বুঝতে পারবা। যার কারণে প্রথমে কিন্তু রেডিমেড রং কিনবা বাজার থেকে কিনে, আগে কিন্তু শিখতে হবে। অনেকেই বলো এই কাপড়ের রঙগুলো তোমরা কোথায় পাবে। আসলে এগুলো তোমরা প্রথমে তোমাদের যে কাছের বাজারগুলো আছে ওগুলো যাবে, গিয়ে প্রথমে লাইব্রেরিতে জিজ্ঞাসা করবা, কারণ লাইব্রেরিতে বেশিরভাগ কিন্তু এই কাপড়ের রঙগুলো থাকে, কাপড়ের আর্ট করার রঙগুলো কিন্তু থাকে। তো আর্টের রঙটা কিন্তু একটা, আর কাপড়ের রঙ আলাদা, দুটি কিন্তু 2 রকম। তোমরা আর্টের রঙটা কিন্তু এনে যদি কাপড় ব্যবহার করো তাহলে কিন্তু রঙ উঠে যাবে, আর যেটা হচ্ছে কাপড়ের রঙ সেটা কিন্তু তোমরা যতবারই লাগাও না কেন কোনোভাবে কিন্তু উঠে যাবে না দেওয়ার পর। তো এই রঙগুলো তোমরা একটু ভালো করে বুঝে শুনে কিনবা, আর দোকানদার বাইকে জিজ্ঞাসা করবা এটা কাপড়ের রঙ কিনা, তারপর জেনে বুঝে কিন্তু এটা কিনে আনবা করে। আরেকটা কথা, অবশ্যই কিন্তু বাজার থেকে তোমরা রেডিমেড রং কিনে এনে কিন্তু কাপড়ে ব্যবহার করবা। তোমরা কাঁচা রং ব্যবহার করলে কিন্তু আবার হবে না, কারণ কাঁচা রঙকে অনেক রকম কেমিক্যাল ব্যবহার করা হয়, আর এগুলো কিন্তু নতুন যারা তারা কিন্তু পারে না, যার কারণে আগে কিন্তু রেডিমেড রং দিয়ে শিখতে হবে, তারপর কিন্তু আস্তে আস্তে রং বানানো শিখবা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাঞ্জাবিটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো পাঞ্জাবির লুকটা কেমন। আমার কাছে ভীষণ ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এবং তোমাদের কাছে হ্যান্ডমেডটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে রেখো। আবার দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে, বা অন্য কোনো আবার পাঞ্জাবি নিয়ে আবার হাজির হবো। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।